তো আমি আর বুনু হেলমেট পরে নিয়েছি। এখানে যাওয়ার জন্য হেলমেট পরতে হয়, বিনা হেলমেট পরলে তোমাকে ভিতরে যেতে দেবে না, কেন কি এখানে কাজ শুধু চলতেই থাকে। তো আমরা চলে এসেছি দ্য অ্যানসিয়েন্ট সিটি। কে বলে এরকম? আমার বাবা ওই নকল করে শুধু। Alright, they say here that is the Erawan Museum was built in 1994. The Sanctuary of Jude Museum was built in 1981 and the ancient city was built in 1963. And in front of us here, this is the original model of the museum. Every artwork, they demonstrated it here first before they conduct the real work. Originally, this is 10 times smaller than the museum, so this is the scale of 1 to 10. And our museum is very unique from other places because they do not use nails to lock the woods together. They are just using the wood drawing techniques in the ancient time. However, you might see some nails in some part of the woods because they do not finish that part yet. So they are just using nails temporarily and later on they're going to remove that. So let me show you some of the example here. Okay, so this way. Alright, so তো এখানের প্রাইস ছিল 350 ভাট মনে হয়, বোধ হয়, এখন পুরো এক্স্যাক্ট মনে নেই। তো এখানে তোমাকে গাইড দিয়ে দেবে একটা সাথে, গাইড পুরো ভালো করে পুরো ঘোরাবে। আর খুব হিস্ট্রি আছে এখানে, মানে 1990 থেকে বা ওর থেকেও আগে থেকে প্রত্যেকটা জিনিস এখানে বানানো হচ্ছে। কোনোদিনও কাজ এখানে থামে না, কাজ এখানে চলতেই থাকে। হিন্দু, বৌদ্ধ, অনেক কালচারের অনেক জিনিস এখানে বানানো আছে। প্রত্যেকটা জিনিসের পেছনে এক একটা হিস্ট্রি আছে, কি কেন বানানো হয়েছে, কেন কিসের জন্য এটা এখানে এরকম টাইপের কাঠের কাজ করা হয়েছে। দেখো এখানে আছে গণেশ ঠাকুর, তারপরে পাতা পাতা লোটাসের পাতা, প্রচুর সুন্দরভাবে উনি পুরো বুঝিয়েছিলেন। এইটার পুরো লং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছেও। এখানে আসার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু বলে না কি যে এখানে তোমাকে ডাকবে ঠাকুর, সেখানে যেতেই হবে। তো আজকে আমাদের এখানে আসার কথা ছিল, কেন কি আমরা ড্রেসও চেঞ্জ করিনি, জাস্ট আমি ড্রেস চেঞ্জ করেছিলাম, যেহেতু আমি প্রচুর ড্রেস নিয়ে এসেছিলাম। তো আমি পরবো কোথায়, তো আমি ড্রেস জাস্ট চেঞ্জ করেছিলাম, বাট মেকআপ ওয়েকআপ কিচ্ছু করিনি, পুরো টায়ার্ড ফেস দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, ভিউ খুবই সুন্দর ছিল, ঘুরে প্রচুর মজা এসছে, আনন্দ এসছে। আর এর হিস্ট্রি কী কী আছে আমি ওই বড় ভিডিওটা শেয়ার করেছিলামও। আর এখানে আগে তোমাকে গাইড ঘুরিয়ে দেবে, তারপর তুমি আরাম থেকে নিজের মতন ঘুরো, যতক্ষণ থাকতে ইচ্ছা হয় থাকো। তারপর এখানে ক্যাফেটেরিয়াও আছে। এইগুলি সামনে থেকে যতটা সুন্দর, ক্যামেরায় অতটা ভালো আসে না, যতক্ষণ তুমি একদম পারফেক্ট সিনেম্যাটোগ্রাফার হবে না। আর আমরা তো একদমই বেসিক কিছু সেরকম পারি না, জাস্ট তুলে ধরছি। তো এখানে গেলে আরও বেশি সৌন্দর্য দেখা যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। দ্য অ্যানসিয়েন্ট সিটি কার কার ভালো লেগেছে জানা।